প্লাটিনাম সনদ পাওয়া সবুজ কারখানা। 7 তলা কারখানার বাইরে থেকে বোঝা না গেলেও ভেতরে চলছে দক্ষ শ্রমিকের কর্মযজ্ঞ। এসব কারিগরদের নিপুণ ছোঁয়ায় চলছে সেলাই। শুধু যে একটি কাপড়ের সাথে আরেকটি কাপড়ের জোড়া লাগছে তা নয়, এ যেন বোনা হচ্ছে নতুন বাণিজ্যিক বন্ধন। কারণ ইউরোপ আমেরিকার বাইরে এসব জ্যাকেটের গন্তব্য জাপান, কোরিয়া ও ভারত। নতুন বাজারে কারখানাটি জ্যাকেট রপ্তানি করছে বছরে প্রায় $4 মিলিয়ন। 2030 সাল নাগাদ কারখানাটির লক্ষ্যমাত্রা $20 মিলিয়ন। উচ্চমূল্যের বিভিন্ন ডিজাইনের জ্যাকেট তৈরি হয় টিম গ্রুপের এই কারখানায়। প্রতিটি জ্যাকেটের উৎপাদন মূল্য প্রায় $100, যা ইউরোপ ও আমেরিকার খুচরা বাজারে $700 থেকে $800 বিক্রি হয়। বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় অন্তত 20টি ব্র্যান্ডের ক্রয়াদেশ রয়েছে কারখানাটিতে। বিশ্ববাজারে বাংলাদেশে উৎপাদিত জ্যাকেটের ব্যাপক চাহিদা থাকলেও রপ্তানি আয় $1 বিলিয়ন বা $100 কোটি ঘরেই আটকে আছে। আমাদের টেকনিক্যাল নোহাউটা বিল্ড করাটাই বিগেস্ট চ্যালেঞ্জ, এবং যে পারতেছে সেই। দেখেন, জ্যাকেটের ক্ষেত্রে আমি যদি বলি, আপনি হয়তো দেখবেন যে আমাদের অনেকগুলো ফ্যাক্টরি গত 1-1.5 বছরের মধ্যে বন্ধ হয়েছে। এটার মধ্যে একটাও জ্যাকেট ফ্যাক্টরি আছে? নাই, হার্ডলি। যদি থাকেও আমার জানা নাই। বাট জ্যাকেট ফ্যাক্টরি কিন্তু দিন দিন বাড়ছে। কারণ হচ্ছে মানুষ কম্পিটেন্সি আস্তে আস্তে বিল্ড করছে। সো এইটা বিল্ড করতে যেহেতু একটু সময় লাগে, সেই সময়টা আমরা নিচ্ছি, আর কিছু না। গেল কয়েক বছরে তৈরি পোশাকের সিংহভাগ নতুন গন্তব্য তৈরি হচ্ছে জ্যাকেটের হাত ধরে। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএম এর তথ্য বলছে, গেল 2024-25 অর্থ বছরে শুধু নতুন বাজারেই প্রবৃদ্ধি হয়েছে 5.5%, যার মধ্যে ওভেন পোশাকে 8.5% এবং নিটওয়্যার পোশাকে প্রবৃদ্ধি প্রায় 3%। আর চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে শুধু নতুন বাজারেই প্রবৃদ্ধি হয়েছে প্রায় 10.5%। সব মিলিয়ে প্রথম 2 মাসে সার্বিক পোশাক রপ্তানি প্রবৃদ্ধি 9.5%-এর বেশি। রপ্তানি বহুমুখীকরণের অংশ হিসেবে জ্যাকেটের পাশাপাশি ম্যানমেড ফাইবারকে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। জ্যাকেটের ক্ষেত্রে এটা অনেকাংশে নির্ভর করে হচ্ছে ম্যানমেড ফাইবার বেসড যে র ম্যাটেরিয়ালস লাগে সেটার উপরে। কারণ বাংলাদেশ, আমরা কটন গার্মেন্টস আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড লিডার আমরা কটন গার্মেন্টসের ক্ষেত্রে। ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তুজাত পণ্য দিকে যেতে হবে। সেটা এখন আমরা টোটালি আমদানি নির্ভরশীল। এটার কিছু কিছু জিনিস আমরা আমাদের নিজেদের দেশে তৈরি করতে পারলে তাহলে হবে কি ইন্ডাস্ট্রির লিঙ্কেজটা বাড়বে। আর যেহেতু এই আইটেমগুলো আমরা দীর্ঘদিন যাবত তৈরি করি না, আমাদের সেরকম লেগেসি তৈরি হয় নাই যে আইটেমগুলো আমরা তৈরি করতে পারি, কাজে বিশ্ব বাজারের সঙ্গে আমাদের সংযোগটা স্থাপন করা সম্ভব হয় না। কিন্তু আস্তে আস্তে যদি আমরা ক্যাপাসিটি বাড়াতে পারি তাহলে হবে কি ব্র্যান্ডস এবং রিটেলার্সের সঙ্গে আমাদের সংযোগটা তৈরি হলে তখন তো রেগুলার বেসিসে একটা অর্ডার পাওয়া যাবে এবং আস্তে আস্তে আমরা সেই মার্কেট ভালো করতে পারবো। 2024-25 অর্থ বছরে মোট রপ্তানি আয়ের পরিমাণ ছিল $48.28 বিলিয়ন, যেখানে তৈরি পোশাক থেকে আয় ছিল $39.34 বিলিয়ন। বিশ্বজুড়ে বাংলাদেশের তৈরি জ্যাকেটের কদর দিন দিন বেড়েই চলেছে, যার বাজার এখন ছাড়িয়েছে প্রায় $1 বিলিয়ন ঘর। আর সোয়েটারের বাজার ছাড়িয়েছে $5.5 বিলিয়ন ঘর। সব মিলিয়ে সোয়েটার এবং জ্যাকেটের যে বাজার বিশ্বজুড়ে, তার আকার $200 বিলিয়নেরও বেশি। তাই সে বাজারে নিজেদের অস্তিত্ব এবং জ্যাকেটের বাজার ধরে রাখতে এবং প্রবৃদ্ধি ধরে রাখতে যে উৎপাদন সক্ষমতা রয়েছে, সেখানে বৈচিত্র্য আনার কথা বলছেন সংশ্লিষ্টরা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।